এভাবে স্টুডিও থেকে এভাবে এলাম। আচ্ছা, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা আমি ড্রাইভ করে এসেছি এই অবস্থায়। তো পাবলিক দেখে কিছু বলেছে যে কি? তাদের রিয়াকশন দেখে আমি ভয় পেয়ে গেছি। যদিও কাঁচ উঠানো ছিল, কিন্তু পাশ থেকে যখন সবাই যাচ্ছে হঠাৎ করে দেখছি যে ব্যাপারটা ঠিক মিলছে না, এই অবস্থায় আমি গাড়ি চালিয়ে আসছি। বেশ ভালো অভিজ্ঞতা। ঠিক তাই, শান বাংলায় আসতে চলেছে তোমার নতুন, এবং তোমাকে এক রুদ্ধ মানে কি বলবো অদ্ভুত লুকে দেখা যাবে। আগে মানে আমি জিজ্ঞেস করতে চাই যে ফ্যামিলি ড্রামা এবং এরকম আধ্যাত্মিক সিনেমা মানে কতটা আলাদা কাজ করতে হয় সেক্ষেত্রে? আবার প্রশ্নটা করো। আর আমার প্রশ্নটা হচ্ছে ফ্যামিলি ড্রামা এবং এইরকম আধ্যাত্মিক সিরিয়ালের জন্য তোমাদের আলাদা কতটা কাজ করতে হয় একটু? অনেকটা। সেটা একটু অনেকটা। এই পারিবারিক ড্রামাতে অন্য ধরনের ধাঁচ থাকে, এবার এই ধরনের সিরিয়ালে মানুষের ইমোশনটা অন্যভাবে কাজ করে। আর এখানে দর্শকের মনে জায়গা করতে হলে অভিনয়টা অনেক আরও একটু অ্যাকিউট করতে হয়, একটু পারফেক্ট করতে হয়। ভাষা, এক্সপ্রেশনস সব কিছু তার মধ্যে দিতে হয়। তো সুতরাং পরিষ্কার ভাষা, পরিষ্কার উচ্চারণ এবং তার সাথে অভিনয় এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে বিল্ড করা এবং তার জন্য পড়া অবশ্যই। তো সেই চরিত্রের পেছনে ইতিহাস এবং পুরো চরিত্রের জন্ম মৃত্যু সব কিছু জেনে তারপর এখানে আসতে হয়। একটু কঠিন, কিন্তু ব্যাপারটা যখন এক্সিকিউট করি, আমরা যখন অভিনয় করি ক্যামেরার সামনে, তখন মনে হয় যে হ্যাঁ, ইট ওয়াজ ওয়ার্থ ইট। সেটাই। তোমার ক্যারেক্টারটা যদি একটু এক্সপ্লেন করে দাও। আমার চরিত্র হচ্ছে জরাসুর, শিবের ভক্ত এবং একনিষ্ঠ ভক্ত। এবার সে শিবকে প্রসন্ন করতে হলে যাবতীয় যা কিছু করণীয় জাগতিক সবই করেছে সে, এবং তারপর সে বর প্রাপ্ত হয়ে সেই বরটাকে সে সঠিকভাবে ইউজ করেনি আর কি। এই জরা ব্যাধি ছড়িয়ে এই পুরো পৃথিবীর উপর কবজা করতে চায় সে, কিন্তু এইটাই যে তার উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্যটা সঠিক উদ্দেশ্য নয়। মহাদেব জেনেও তুষ্ট হলেও সেই বর দান দিয়েছে, কিন্তু তার মধ্যেও অবশ্যই একটা খুঁত থেকে যায়, যে খুঁত না বলা যায় যে বর প্রাপ্ত হলেও সেই বরটা সঠিকভাবে ইউজ না করলে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এবং তখনই মহামায়ার বরদানে, মহামায়ার আশীর্বাদে মা শীতলা ধরাধামে আসে এই ধরাধামকে বাঁচাতে জরাবেধি থেকে। কিন্তু এই বাঁচানোর প্রক্রিয়া এবং তারপরে জরাসুরের কি হয় এবং মা শীতলার কি হয়, অনেক ঘটনা আছে। যারা জানে তারা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলবো অবশ্যই পরিবার সমেত দেখবেন মঙ্গলময়ী মা শীতলা। একদমই তাই। আর তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো যে শিবকে তুষ্ট করতে গিয়ে কতগুলো ডান্স প্র্যাকটিস করতে হয়েছে এবং তাতে তোমার বেটার হাফ কতটা হেল্প করেছে? আচ্ছা, না আমার জীবনে এখন যারা আছে তারা প্রত্যেকেই আমার কাজ এবং আমার স্পিরিচুয়াল লাইফ এবং আমার সব কিছুতেই সৎ উপদেশ দিয়ে থাকেন। তা আমার বেটার হাফও তাই। এবং এই চরিত্রের জন্য আমি প্রথমত বলি, মাইথোলজিক্যাল চরিত্র আমার এটা প্রথম নয়, সুতরাং অতটা কষ্টকর হয়নি এই চরিত্রে ঢোকাটা। এর আগে আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণের চরিত্রে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বা ওম নমঃ শিবায় শিবের চরিত্রে এবং বিভিন্ন মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করেছি। সুতরাং শিব চরিত্রে অভিনয় করার পরেও শিবের ভক্ত হিসেবে অভিনয় করতে খুব একটা কষ্ট হচ্ছে না। এবার ঘটনা জানা, বই পড়া এবং মন্ত্র উচ্চারণ এবং সব কিছু জানাতে আমার খুব একটা বেশি কষ্ট হয়নি, কারণ এটা আমার প্রতিদিনের জীবন যেভাবে আমার চলে, প্রত্যেক দিনের যে আমার রুটিন, তার মধ্যে এটা পড়ে ঈশ্বর সাধনা। সুতরাং খুব একটা কষ্ট হয় না। অনেক শুভেচ্ছা তোমাকে। প্রথমবার কিরকম লাগছে, নিজেকে কিরকম লাগছে একটু? আমার তো খুব ভালো লাগছে, আমার শুটিং করতে সবসময় ক্যামেরা হচ্ছে, আমার খুব ভালো লাগছে। তো আজকে তো খুব সুন্দর লাগছে দেখতে। কতক্ষণ সময় নিয়েছে এই সুন্দরভাবে রেডি হতে? অনেকক্ষণ সময় নিয়েছি, কিন্তু আমার ভালোও লাগছে যখন মেকআপ করছিল। তো কিভাবে দেখতে পাবো তোমাকে, একটু যদি মানে তোমার গল্পটা নিয়ে বলো আমাদের। আমার যেমন গল্প আছে, আমি সুন্দর করে হাঁটলাম, আমাকে সবাই দেখছে, আমি সবার দিকে তাকাচ্ছি, আশীর্বাদ করছি, হাঁটছি সুন্দর করে, এগুলো আমি করি। তো মানে যখন
টিভির ওপার থেকে দর্শকরা তোমাকে দেখবে, তখন কিরকম মানে কি কি দেখতে পাবে তোমার সাথে, কি কি হচ্ছে? কিছু তো শুটিং হয়েছে তোমার সাথে। হ্যাঁ, আমার সাথে কি অনেক করেছো একটু বলো। ওই ছবি তুলেছে, আমার এখনো কোনো কথা বলায়নি, আমার শুধু ছবি তুলিয়েছে এমনভাবে কলসি ধরে। তো বন্ধুরা কি বলছে? বন্ধুরা তো বলছে হিরোইন হয়ে গেছে তুমি, আমাকে একটু আশীর্বাদ করো, একটুখানি জল ছিটিয়ে দাও যাতে আমার একদম ভালো হয়, আর এসব করছে। আর সবাই খালি আমার সাথে বসতে চাইছে, এমন করছে। এই পপুলার হয়ে গেছে। হ্যাঁ, আজ কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। আর বলছে, আর একজন বলছে কি আমার তোর অটোগ্রাফ দিয়ে সব করছে। তো আজকে তো শিবরাত্রি, শিবরাত্রি পালন করা হয়, নিজে কিছু করো? হ্যাঁ, করি। কি করো? মায়ের সাথে উঠো? ভালো ভালো খাবার খাই, আমি কোনো বাজে খাবার খাই না। বাহ, আর কিছু? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম, বাই। চলো আজকে চলে এসেছি, কি বলবে, কতটা এক্সাইটেড? ভীষণই এক্সাইটেড। নতুন একটা প্রজেক্ট যখন লঞ্চ হয়, আমরা যারা কাজ করি তারা সবাই এক্সাইটেড থাকি। আর যেহেতু মঙ্গলময়ী মা শীতলা একটা মহিলা কেন্দ্রিক, নারী কেন্দ্রিক একটা সিরিয়াল, আর আজকে নারী দিবসের দিনকে সেটা লঞ্চ হচ্ছে, এটাতে আরও ভীষণ ভালো লাগছে। সঙ্গে শিবরাত্রি, খুব শুভ দিন, তো আশা করছি সবটাই শুভই হবে। তোমাকে কিভাবে দেখতে পাচ্ছি? আমাকে তোমরা দেখতে পাবে, মানে দর্শক দেখতে পাবে মহামায়ার চরিত্রে। গল্পে এখানে দেখানো হয়েছে যে মহামায়া মা দুর্গা, মা দুর্গার সৃষ্টিতেই মা শীতলার সৃষ্টি। তো মহামায়ার রূপই আর একটা শীতলা। তো সেইখানে মা শীতলা কিভাবে নিজের জীবনে এই দেবী হয়ে উঠবে, সেই দেবী হওয়ার জার্নিটাই কিন্তু এই গল্পে বলা হবে। তো আই থিঙ্ক যে এরকম মা শীতলাকে নিয়ে আগে কখনো সিরিয়াল হয়নি, এটা ফার্স্ট টাইম। দর্শক অনেক কিছু নতুন অভিজ্ঞতা, নতুন গল্প, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, আজকে উপোস করিনি, আমি কালকে উপোস করবো, যেহেতু আজকে 8টার পর লাগছে, আমার বাড়িতে মায়েরা উপোস করেছে, এবার আমি উপোস করে কাজ করাটা একটু চাপ হয়ে যায় বলে কালকে সকালবেলা জল ঢালবো। আমাকে ভগবান বিষ্ণুর রূপে পাবে, আমি এখানে বিষ্ণুর ক্যারেক্টার প্লে করছি। চ্যালেঞ্জিং তো ভীষণ রকমের। চ্যালেঞ্জিং না, আমি এখানে মানে আমি কৃষ্ণ হয়েছিলাম মহাপ্রভু শ্রী চৈতন্যতে, তো আমার ভালো লাগে মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে। আর এতদিন টানা নেগেটিভ করে এসেছি, সো এখানে একটু ব্রেক নিয়ে একটা অন্যরকম চরিত্র, মানে ভাল লাগছে বেশ। চুজ করা কি এই জন্যই মাইথোলজিক্যাল ক্যারেক্টার ভালোবাসো বলে? হ্যাঁ, আর ভাষাটাও আমার, মানে আমি বলতে, মানে অনেকে হয় না যে মাইথোর ভাষাটা বলতে আনকমফোর্টেবল ফিল করে বা মনে রাখতে পারে না, বাট আমার মাইথোর ল্যাঙ্গুয়েজ খুব ভাল লাগে আর কি, মানে খুবই শুদ্ধ বাংলা হয়। সো পৌরাণিক কাহিনী অবলম্বনে গল্প, তার সঙ্গে সুদীপটা গৌরা সবাই রয়েছে, এখনো অব্দি এক্সপিরিয়েন্স কীরকম? ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, আর মানে খুব ইজিলি শুটিং করে দেয় আর কি আমাদের শুভেন্দুদা। মানে আমরা মানে ফিলই করি না যে প্রচুর চাপ, প্রচুর কিছু। লোকটার মাথায় প্রচুর চাপ ডেফিনেটলি, বাট আমরা যাই শ্যুট করি চলে যাই, তারপরে কি হচ্ছে সেটা টেলিকাস্টে দেখতে পাবো, কারণ আমরা তো গ্রিন ক্রোমাতে শ্যুট করছি না, সো দ্যাটস ফাইন। ঠিক কি থাকছে, যদি একটু ছোট্ট করে গল্পের হিস্ট্রি দাও। থাকছে বলতে যে আর কি পৃথিবী জড়াধর, সো জরাসুরের কবলে পুরো পৃথিবী, সেখান থেকে উদ্ধার করার জন্য মহামায়ার একটা শক্তি, তার নাম শীতলা, তিনি শীতলা রূপে আসেন পৃথিবীতে এবং পৃথিবীকে জরাশূন্য করেন, এটা নিয়েই গল্প। আর আমরা শীতলা মায়ের অনেকেই স্টোরি, ফুল স্টোরিটা জানি না, তো সেই স্টোরিটা এখানে জানতে পাবো। আমরা সবাই মানে এই বসন্তকাল এলেই খুবই একটা সবাই ভয় থাকি, এই বুঝি ব্যাপার হলো কিছু একটা। তারপরে পুজোও দেওয়া হয়, অনেকে নাম বলতে চায় না, মায়ের দয়ায় বলে কাটায়। তো এই সমস্ত বিষয়গুলো কেন এলো, কিভাবে এলো, সমস্তটা থাকছে এই গল্পের মধ্যে। তারপরে আজকে সানবাংলা এরকম একটা দিনে মানে অফকোর্স আজকে ওমেন্স ডে, আজকে শিবরাত্রি, খুবই স্পেশাল আজকের দিনটা। সো অফকোর্স সানবাংলার সমস্ত দর্শক এবং প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। মিস্টার শুভেন্দু চক্রবর্তীর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আর শুভেন্দু দা, উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, প্লিজ কাম অন দিস স্টেজ। একটা সবাই মিলে